জেনারেল ম্যাথমেটিক্সের অধ্যায় 11 এমসিকিউর জন্য এই চ্যাপ্টারটিও ইম্পর্টেন্ট। এখানে মূলত অনুপাত নিয়ে আলোচনা হয়েছে, তুলনামূলক সহজ। আমরা শুরু করি। এইটা দেওয়া আছে, এইটার থেকে x:y বের করতে হবে, x আর y এর অনুপাত বের করতে হবে। x আর y এর অনুপাত এটা সরাসরি ক্যালকুলেশন করে ফেলাই ভালো। ক্যালকুলেশন কয়েক সেকেন্ড লাগবে। দেখো, আমি যদি যেহেতু x আমি আগে রাখবো, এইটা আগে গুণ করি। এটা গুণ করলে কি হয়? 6x প্লাস 2y ইকুয়াল 6y মাইনাস 3x। x আমি বাম পাশে রাখবো। 6x এর সাথে 3x নিলে কত হয়? 9x, কারণ এটা এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে। আর 6y এই 2y ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে? 4y। এবার আমি কি করব? x বাই y, কারণ আমাকে x বাই y টাই বের করতে হবে। x এর নিচে y আর 4 এর নিচে 9, তাইলে x:y কি হলো? 4:9। দেখি সঠিক আনসার আছে কিনা। 4:9 ফার্স্ট ওয়ান। 1920 টাকা দুইজনের মধ্যে 7:5 অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় ব্যক্তি কত পাবে? মানুষ দুইজন, টাকা হলো 1920 টাকা। সমান ভাগ হবে না, সমান ভাগ হলে তো 2 দিয়ে ভাগ করলেই হয়ে যেত, একদম সহজ। ভাগ দুইটা সমান হবে না, 7:5। এই অনুপাতের ব্যাপারটা কি? প্রথম ব্যক্তি 60 টাকা পেলে দ্বিতীয় ব্যক্তি পাবে 5 টাকা। 1920 টাকা ভাগ করলে কিন্তু 60 টাকা আর 5 টাকা পাবে না। এটা হলো অনুপাত, মানে দুইজনের মধ্যে অনুপাতটা এমন হবে, প্রথম জন 60 টাকা পেলে দ্বিতীয় জন 5 টাকা পাবে। আচ্ছা, এইরকম অনুপাত থেকে আমরা ভাগ করতে পারি। আমাদের বের করতে হবে দ্বিতীয় ব্যক্তি কত পাবে। দেখো, এটা একটা সহজ নিয়মে করে ফেলা যায়। নিচে এই দুইটার যোগফল 7 আর 5 এর অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 7, 5, 12। আর উপরে দ্বিতীয় ব্যক্তির অংশ কোনটা? 5। কত টাকা ভাগ হবে? 1920 টাকা। এখন কাটাকাটি দিলে হয়ে যাবে, ইকুয়াল 800। এটা সঠিক আনসার। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আমাদের মুখস্থ। পরিধি যদি পাই হয়, ব্যাস 1, এটা আমাদের মুখস্থ। যেহেতু এমসিকিউ, এখানে আমরা মুখস্থই ব্যবহার করব। দুইটি সংখ্যার অনুপাত 3:2। সংখ্যা দুইটা 3 এবং 2 না, অনুপাত হইল 3:2। এদের লসাগু হইল 42। তাইলে সংখ্যা দুটির গসাগু কত? একদম সহজ ব্যাপার। যদি অনুপাত থাকে, অনুপাতের সাথে আমরা একটা x নিয়ে নেব, মানে সংখ্যা দুইটির অনুপাত হইল 3:2। আমরা ধরে নিতে পারি প্রথম সংখ্যাটি 3x, দ্বিতীয় সংখ্যাটি 2x। এবং এই যে 3x 2x, তোমরা লসাগু হয়তো পারো। লসাগুর নিয়ম হইল, এই দুইটার লসাগু হইল 3 আর 2 এর লসাগু 6, আর x x দুইটা x এর লসাগু হইল, দুইটা x এর লসাগু হইল x। একটু বলে নি, এখানে যদি x² থাকতো একটা, আরেকটা যদি x থাকতো, তাহলে লসাগু হইতো x²। যেহেতু দুইটাই x x, আর এই লসাগু হইল 42, তাইলে x এর মান কত? 7। এখন এই দুইটি সংখ্যার গসাগু কত? এই দুইটা সংখ্যার গসাগু কিন্তু x। আমি লসাগু গসাগুর একটু কনসেপ্ট ক্লিয়ার করি। এই যে 3x আর 2x, এই দুইটার লসাগু হইল 6x, আর গসাগু হইল অনলি x। গসাগু কি? অনলি কমন। তাইলে এই দুইটার মধ্যে কমন কে? x। তাইলে x এর মানটাই আসলে গসাগু, x এর মানটাই গসাগু।
দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের লসাগু 140। দুইটি সংখ্যার অনুপাত 5:7, এদের লসাগু 140, গসাগু কত? সেম। আমি এটাও দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম ফার্স্ট ওয়ান ইজ 5x, সেকেন্ড ওয়ান 7x, তাহলে এদের লসাগু কি হবে? 35x। এদের গসাগু কি হবে? অনলি কমন, গসাগু হবে x, ওটা আমি রেখে দিলাম। এখন লসাগু তো 35x, লসাগু দিয়ে দিছে কত? 140, তাহলে x ইকুয়াল টু কি হবে? 4, আর এই 4 হইল গসাগু। এটা আনসার। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এটা সমান কত? আমরা ক্রমিক সমানুপাতির ধারণাটা নিয়ে নেই। তিনটি সংখ্যাকে আমরা কখন ক্রমিক সমানুপাতি বলবো? আমি একটা উদাহরণ দিচ্ছি। এ এর সাথে বি এর অনুপাতটা, রেশিওটা যদি বি এর সাথে সি এর রেশিওর সমান হয়, তাইলে আমরা বলবো এবিসি ক্রমিক সমানুপাতি। এখন এই ব্যাপারটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি, আবার ক্রস গুণন করে, ক্রস মাল্টিপ্লাই করে এইভাবেও লিখতে পারি। এখান থেকে কি শেখা হইলো দেখো তো, a:b সমান যদি b:c হয়, তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি। এটার আরেকটু অগ্রসর হয়ে বলি, a/b সমান যদি b/c হয়, তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি। আরেকটু অগ্রসর হলে b² = ac হইলে এবিসি ক্রমিক সমানুপাতি। তো এখানে বলে দিয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। এর মানে কি? আমি ওই সূত্র দিয়ে পাই না, Q² = PR। কারণ দেখো, এই যে মাঝেরটা স্কয়ার ইকুয়াল টু অপর দুইটার গুণফল, তাহলে এখানে Q² = PR। এখন এখানে আমরা মান বসাই দিই, কয়েক সেকেন্ড লাগবে, বেশি না। মান বসাই দিই, Q², দেখো P², Q² এর জায়গায় কি লিখবো? PR। Q² এর জায়গায় কি লিখবো? PR। কিছু কমন যায়? উপরে P কমন যায়। P কমন নিলে কি হয়? P + R। এখানে R²। নিচে কি কমন যায়? R। তাইলে P + R। দেখো দুইটা ব্র্যাকেট কাটা, সমান কি? P/R। ফার্স্ট ওয়ান, এটা আনসার। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2:3:5, বৃহত্তম কোণটি কত? 2:3:5 আমরা ডিরেক্ট করতে পারি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তো একটু আগে আমি তোমাদেরকে শিখিয়েছি, এরকম যদি অনুপাত দেওয়া থাকে আর যোগফল দেওয়া থাকে, এটা থেকে ডিরেক্টলি বের করা যায়। নিচে কি হবে? নিচে হবে এইগুলার যোগফল, এগুলা যোগ করলে কত হয়? 10। আর আমি যাকে বের করব বৃহত্তম, সে অবশ্যই এই ভাগে আছে, তাহলে উপরে হবে 5, আর তিন কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এই সূত্রটা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারো। তাইলে 0 0 কাটা, 5 18 90, এটা আনসার। নিচের কোনটি ক্রমিক সমানুপাতি? একটু আগে আমি ক্রমিক সমানুপাতির ব্যাপারটা বুঝিয়েছি। A:b সমান যদি b:c হয়, তাইলে আমরা ABC কে বলবো ক্রমিক সমানুপাতি। কিন্তু আমরা দ্রুত টেস্ট করব কিভাবে? দ্রুত টেস্টের ব্যাপার হইলো, প্রথমটা দিয়া দ্বিতীয়টাকে ভাগ করবা, দ্বিতীয়টা দিয়া তৃতীয়টাকে ভাগ করবা, প্রথমটা দিয়া দ্বিতীয়টাকে, দ্বিতীয়টা দিয়া তৃতীয়টাকে ভাগ করবা। দেখো 5 দিয়া 15 ভাগ করলে 3, 15 দিয়া 20 ভাগ করলে অন্যটা হয়, ভাগফল সমান না। 3 দিয়া 5 ভাগ করলে দশমিকে চলে যাচ্ছে, এটা না। 2 দিয়া 4 ভাগ করলে 2,
4 দিয়ে 8 ভাগ করলে 2। এটাই ক্রমিক সমানুপাতি। এইভাবে টেস্ট করা যায়। তাহলে m/n কত? একই এই ধরনের একটা করেছি ফার্স্টেই। আমরা কি করব, এগুলা সরাসরি m/n বের করে ফেলবো। এই দেখো, আমি যদি r গুণন করি, ক্রস মাল্টিপ্লাই করি, 1 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে কি 3m প্লাস n ইকুয়াল 9 এর সাথে এটা 9n মাইনাস 9m। m কে m এর সাথে নিয়ে আসি, কত হবে 12m, কারণ এই দিকে আসাতে প্লাস হয়ে গেছে, ওইদিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, তাইলে 8n। এখন m/n আর 8/12 কত হয়? 4 দিয়া কাটলে 2/3, 2:3। m আর n এর অনুপাত হবে 2:3। এটা আনসার। একটি ক্রমিক সমানুপাতির প্রান্তীয় রাশি দুটি 4 এবং 16 হলে, এখানে কি বলছে আগে ওইটা দেখো, a:b:c। এটা যদি ক্রমিক সমানুপাতি হয়, আমরা লিখতে পারি a:b = b:c। এই ব্যাপারটা হইল ক্রমিক সমানুপাতি। তো এখান থেকে আবার আমরা পাই b² = ac। ফাইনালি ফর্মুলাটা কি হইল, মাঝেরটার যদি ক্রমিক সমানুপাতি হয়, abc যদি ক্রমিক সমানুপাতি হয়, মাঝেরটার স্কয়ার ইকুয়াল টু অপর দুইটার গুণফল। তো এখানে আমাদের মাঝেরটা চেয়েছে, তো মাঝেরটাকে আমি x ধরি, তাহলে x² কি 4 × 16, অপর দুইটার গুণফল। x = কি হবে √64, 8, মানে মাঝেরটা 8। এটা আনসার। 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? এই যে লাভের ব্যাপারটা, তুমি যদি 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করো, এটাকেই বলা হয় 25% লাভ। বুঝতে পেরেছো? 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করলে 100 টাকার জিনিস হতে হবে। আবার 110 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করলে 15% লাভ, ওইটা না কিন্তু। 100 টাকার জিনিস 125 টাকায়। আচ্ছা, এখানে 25% লাভের অর্থ কি, জিনিসটা 100 টাকা দিয়ে কিনেছে এবং বিক্রি করেছে কত 125 টাকা। এটার অনুপাত কত? আমরা জানি অনুপাতের সংখ্যাগুলোকে একই সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া যায়, আবার গুণ করা যায়। এখানে 25 দিয়ে দুইটাই ডিভিজিবল। 25 দিয়ে এটাকে ভাগ করলে 4, এটাকে ভাগ করলে 5। এইটা আনসার। কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? বাহু 10% হ্রাস পেয়েছে, ক্ষেত্রফল কত পার্সেন্ট? আমরা এখানে সিকিউ করছি না, আমরা করছি এমসিকিউ, সুতরাং শর্টকাট। এর মানে বাহু ছিল 100, এখন হয়ে গেছে 90। বাহু যখন 100 ছিল তখন ক্ষেত্রফল ছিল 100²। বাহু যখন 90 তখন ক্ষেত্রফল হয়ে গেছে 90²। তাহলে কত পার্সেন্ট হ্রাস পেল? আমরা ডিরেক্ট যদি ফর্মুলায় যাই, আমরা দেখব ক্ষেত্রফল কত ছিল, নিচে হবে ক্ষেত্রফল, প্রিভিয়াস ক্ষেত্রফলটা কত 100², আর ক্ষেত্রফল কত কমলো 100² - 90²। এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিরেক্ট বের হয়ে যাবে কত পার্সেন্ট কমলো। তোমরা ক্যালকুলেটরে করতে পারো 19%। আনসার হইল 19%। দেখো, x এর সাথে y এর অনুপাত হইল 3:5, y এর সাথে z এর অনুপাত হইল 4:7। আলাদা আলাদা। x এর সাথে y এর সাথে z এর সাথে অনুপাত কত? এটা একদম নির্দিষ্ট রুলে করতে হবে। দেখো, x আর y এর অনুপাত হইল এটা, y আর z এর অনুপাত হইল এটা। আমাদের একসাথে তিনটার x এর সাথে y, y এর সাথে z এর অনুপাত কত ওইটা বের করতে হবে।
এক্স এর সাথে ওয়াই এর অনুপাত হইল 3:5, ওয়াই এর সাথে জেড এর অনুপাত হইল 4:7। তোমরা দেখতে পাচ্ছ ওয়াই দুই জায়গায় আছে, ওয়াই দুই জায়গায় আছে, এখানকার ওয়াই 5, এখানকার ওয়াই হলো 4। দুইটা সমান করতে হবে। দুইটা সমান করার জন্য এই 5 কে 4 দিয়ে গুণ করব, এই 4 কে 5 দিয়ে গুণ করব। এই 5 কে 4 দিয়ে গুণ করতে হলে এটাকেও করতে হবে। তাহলে 12:20, আর এটাকে যদি তুমি 5 দিয়ে গুণ করো, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। এখন দেখো দুই জায়গার ওয়াই সমান, এই জায়গার ওয়াই 20, এই জায়গার ওয়াই হলো 20। এবার তুমি একত্র করে লিখতে পারতেছো এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড 12, 20, 35। এটা আনসার। এখানে একটি বর্গক্ষেত্র হবে না, দুইটি বর্গক্ষেত্র হবে। আমরা কারেকশন করে নিই। দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স মিটার ও ওয়াই মিটার, তাদের পরিসীমার অনুপাত কত? আচ্ছা, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার আর ওয়াই মিটার, যেটার এক্স মিটার বর্গক্ষেত্রের বাহু, আর যেটার ওয়াই মিটার, যেটার এক্স মিটার, তার পরিসীমা হইল 4x। ওয়াই মিটার, তার পরিসীমা হইল 4y। তাইলে এই দুইটার মধ্যে অনুপাত কি হবে পরিসীমার? 4x:4y ও হইতে পারে, x:y ও হতে পারে। আনসার দুইটা দেওয়া। আমরা সিম্পলিফাইডটাই আনসার দিই, তবে দুইটাই হয়। a:b = 3:4, তাইলে 2a:4b কত? 2a:4b। আচ্ছা, এখন দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? a/b = 3/4। আমার আনসার এ থাকতে পারবে না, 2 থাকবে, বি এর সাথে 4 থাকবে। তাহলে আমি উপরে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, নিচে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাইলে এই সাইডকেও 2, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাইলে 2a/4b কি হয়? 3, 2 মাল্টিপ্লাই করলে 6, 4, 16, 6:16, 6:16। আচ্ছা, এটাকে আমি সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করি আনসার মিলানোর জন্য। তাহলে 2 দিয়া কাটলে উপরে 3, এটা 8। দেখো তোমরা কনফিউশন যেন না হয়। তোমাকে যদি আনসার বের করতে বলতো তাহলে এটাও কারেক্ট আনসার, কিন্তু অপশন মিলাতে হবে, অপশনের জন্য এটাও কারেক্ট, তাহলে এটাই হবে। দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 মিটার ও 8 মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? একদম ইজি। 5 স্কয়ার, যেটার বাহুর দৈর্ঘ্য 5, সেটার ক্ষেত্রফল 25, আমার কারণ 5 স্কয়ার, আর এটার হইল 8 স্কয়ার, মানে 25:64। কাটাকাটি যায় না, আনসার এটাই। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে? ইজি, ইজি বাট ইম্পর্টেন্ট। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে, দেখো বাহু যখন এ, তখন ক্ষেত্রফল এ স্কয়ার। বাহু যখন এ, তখন ক্ষেত্রফল হইল এ স্কয়ার। বাহু দ্বিগুণ মানে ডাবল, তখন এটাকে স্কয়ার করলে কি হয়? 4a স্কয়ার। তখন ক্ষেত্রফল কিন্তু 4a স্কয়ার। এখন এটার কত গুণ? এটা, এটার 4 গুণ, এটা 4 টাইমস। এটা আনসার।
সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোণটি? সমকোণী ত্রিভুজের এক কোণ অবশ্যই সমকোণ, তাহলে বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি। বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি হলে এখানকার কোন অপশনটা? কিন্তু আরেকটা কন্ডিশন দেওয়া আছে, ওইটা পরে দেখি। আচ্ছা, এখানে যেই দুইটা কোণ দেওয়া আছে সবগুলাই যোগফল 90 ডিগ্রি হয়, বাট কোন দুইটার অনুপাত হবে 3:2। দেখো তো, আমরা যদি 18 দিয়ে ভাগ করে দেই এটা 3 হয়, 18 দিয়ে ভাগ করে দিলে এটা 2 হয়, তাহলে 3:2 ওইটার সাথে মিলে গেছে। এর মানে কারেক্ট আনসার এটা। a/b সমান c/d সমান e/f, তবে প্রতিটি অনুপাতের মান নিচের কোনটির সমান? দেখো, নতুন একটা নিয়ম শিখবা এখন। এগুলা প্রত্যেকটি এক একটি অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, মাঝে সমান চিহ্ন, এর অর্থ হলে এই অনুপাতগুলির মান সমান। যদি এই মান সমান হয় তাহলে এই অনুপাতগুলি প্রত্যেকটি আবার এই অনুপাতটির সমান হবে, মানে উপরের সংখ্যাগুলো উপরে যোগ, নিচের সংখ্যাগুলো নিচে যোগ, এটার সমান হবে। এটা হইল নিয়ম। এটা সঠিক আনসার। ABC ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক? আমরা শিখেছি অলরেডি। আচ্ছা দেখো, x:y হলো 7:5, y:z হইলো 5:7, x:y হইলো 5:7, হইলো 7:5, y:z হইলো 5:7। আমাদের প্রশ্ন হইলো x:z কত? এই জাতীয় সব প্রশ্নের আনসার দেওয়া যাবে। দুই জায়গায় y আছে, দুই জায়গার y সমান করতে হবে। এখানে দুই জায়গার y সমান অলরেডি আছে, তাইলে আমরা বলতে পারি x:y:z 7:5:7, 7:5:7। আমাদের কাছে চেয়েছে x:z, তাইলে x:z, x এটা, z এটা, 7:7। 7:7 কে আমরা 7 দিয়ে ডিভাইড করে 1:1 লিখতে পারি, 1:1 লিখতে পারি। আবার কিছু দিয়ে মাল্টিপ্লাই করে ওটাও লেখা যায়। দেখি এখানে কি আছে, 35, 49, 35, 35, এটা আনসার হবে, কারণ 35 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, এটাই আনসার। দেখো, বিএসি ক্রমিক সমানুপাতিক, বিএসি। এবার মিডলে কিন্তু বি না, মিডলে এ, তাইলে আমরা লিখতে পারি a² = bc। আমরা এটাও লিখতে পারি b/a = a/c। এটাও লিখতে পারি b:a = a:c, b:a a:c। দেখি কি চেয়েছে, a² = bc, কারেক্ট। b/a = a/c হবে, c/a না, এটা ইনকারেক্ট। a + b / a - b = c + a / c - a। আচ্ছা, আমরা এটার জন্য একটু এই দিকের হেল্প নিই। এটার থেকে কি আমি লিখতে পারি a/b = c/a, মানে দুই পাশকে উল্টানো হয়েছে, a/b = c/a। এবার আমরা যোজন বিয়োজন করি। তোমরা নিশ্চয়ই যোজন বিয়োজন জানো, a + b a - b, c + a c - a। দেখি এটার সাথে মিলে কিনা, a + b a - b c + a c। হ্যাঁ, এটা কারেক্ট। তাহলে 1 আর 3, 1 আর 3, this one is correct। একটি ত্রিভুজের পরিসীমা 36 সেন্টিমিটার, তিন বাহুর যোগফল, অনুপাত দেওয়া আছে, এখান থেকে দুইটা ম্যাথ করতে হবে।
ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? আমরা অনুপাতের ফর্মুলা শিখেছি। বৃহত্তমটার ভাগে পড়েছে কত? 5, আর অনুপাতগুলোর যোগফল কত? 12, আর টোটাল কত? 36। হিসাব করলে কত হয়? 15। তাহলে সবচেয়ে বড় বাহু হইল 15, এটা হয়ে গেল। আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের জন্য বাহু অন্যগুলো লাগবে, তাহলে আমরা এটা বের করি। এইটার সময় হবে 3/12 ইন্টু 36। 12 কয়বার? 3 বার, 9। আরেকটা লাগবে, 4 এরটা লাগবে। 4/12 ইন্টু 36, 12। আরেকটা বাহু 12। আমরা একটা ফর্মুলা জানি না, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, ওইটা দিয়ে আমরা করে ফেলতে পারি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, খেয়াল করো, সব দিকেই খেয়াল রাখতে হবে। 15 কে স্কোয়ার করলে কত? 225। 9 কে স্কোয়ার করলে কত? 81। 144। আমরা দেখি তো এই দুইটাকে অ্যাড করলে 225 হয় কিনা? হ্যাঁ, হয়। তাইলে পিথাগোরাস থিওরাম সাপোর্ট করেছে। এর মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়ে থাকে, বড়টা হলো অতিভুজ আর বাকি দুইটার একটা লম্ব একটা ভূমি। তাহলে ফর্মুলা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। অবশ্য আমরা জানি না কোনটা ভূমি কোনটা লম্ব। ভূমি গুণ উচ্চতা, তাহলে কত হয়? 54। আনসার 54। এটা আশা করি তোমরা ক্লাসটা দেখবে এবং 11.1, 11.2 চ্যাপ্টারটি থেকে এমসিকিউ আনসার করতে পারবে। ধন্যবাদ। খোদা হাফেজ।